রিপাবলিক বাংলার খবরের জের অবশেষে সরস্বতী পুজো হচ্ছে কোচবিহারের পিকনি ধারা প্রাথমিক স্কুলে। প্রথমে ফান্ড ছিল না, অর্থাৎ টাকার অভাব রয়েছে, সেই কারণে প্রধান শিক্ষক সরস্বতী পুজো করেনি। তারপর দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকরা। শাহজামাল হোসেন তাকে ঘিরে ধরে, অর্থাৎ প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবক এবং পড়ুয়ারা। বাধ্য হয়ে আজ সরস্বতী পুজো করেন প্রধান শিক্ষক শাহজামাল হোসেন। বুধবার তিথি না থাকলেও সরস্বতী পুজো হলো স্কুলে। রিপাবলিক বাংলার খবরের জেরে অবশেষে সরস্বতী পুজো হলো কোচবিহারের পিকনি ধারা প্রাথমিক স্কুলে। রিপাবলিক বাংলার খবরে জের তারপরে সরস্বতী পুজো হচ্ছে কোচবিহারের পিকনি ধারা প্রাথমিক স্কুলে। তাতেই বেজায় খুশি পড়ুয়ারা। একদিকে যেমন ঢাক বাজছে, সঙ্গে শাঁখের ধ্বনি, উলুধ্বনিতেই একইভাবে সরস্বতী পুজো চলছে পিকনি ধারা প্রাথমিক স্কুলে। গতকাল আমরা দেখিয়েছিলাম সেই খবর, লাগাতার রিপাবলিক বাংলা সেই ছবি তুলে ধরেছিল প্রধান শিক্ষক শাহজামাল হোসেন। তিনি দাবি করেছিলেন যে স্কুলে ফান্ড নেই, সেই কারণেই তিনি পুজো করতে পারছেন না। তারপরে দফায় দফায় বিক্ষোভ। অবশেষে রিপাবলিক বাংলার খবরের জেরে সরস্বতী পুজো হচ্ছে পিকনি ধারা প্রাথমিক স্কুলে। এখানে সরস্বতী পুজো হবে এই ব্যাপারে আমি মোটামুটি আমাদের যারা সহপাঠী ছিল, তারপরে কিছু গার্জেনের সঙ্গে কথা বলছি, কিন্তু নির্দিষ্ট সময়ে ওনারা আসেনি। এবারে পুজোটা না হওয়ার আমাদের একটু উভয় পক্ষে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার হয়ে যায়। আমাদের যারা অভিভাবক আছে, গার্জিয়ান আছে, ওনারা যদি প্রথমের দিকে এসে আমার সঙ্গে হয়তো বুঝতো, তাহলে সমস্যাটার সমাধান হয়ে যেত। এবারে আমরা মুসলিমের কয়েকজনের সঙ্গে কথা বলি, সেখানে আমরা যখন সেই রকম আমরা পাইনি। এবারে কালকে যখন বেশি সংখ্যক লোক আসছিল এবং সবার সঙ্গে কথা বলার পরে এবং সবাইকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, এবং আমাদের যে এটা হয়ে গেছে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং, সেটাও আমাদের শেষ হয়ে গেছে। পুজোর দিন পুজো হলো না, তারপর আজকে এটা মাস্টারের ব্যর্থতা, স্যার, এটা মাস্টারের ব্যর্থতা। আমরাও আমার বাড়ি পাশে, আমিও বই দাঁড়ে এটা কেমন কথা বুদ্ধি বছরে কথাবার্তা বলার পরে কিন্তু আজকে পুজোটা হচ্ছে। এখন কি পুজো শুরু হয়েছে? হ্যাঁ, পুজো এইমাত্র শুরু হয়েছে। এবার আমাদের একটু পাড়ি দিতে হবে প্রয়াগরাজে, কেননা প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্য স্নান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে সোজা নৌকো করে তিনি পৌঁছে যান সঙ্গমে। আর সেই প্রয়াগেই পুণ্য স্নান করার পর তিনি করেছেন সূর্য প্রণাম। একই সঙ্গে বেশ কিছু পুজো পাঠ করেছেন, মঙ্গল আরতি করেছেন। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর প্রধানমন্ত্রীর এই প্রয়াগ সফরকে ঘিরে সাধারণ মানুষের উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। আজও মহাকুম্ভে পুণ্যার্থীদের ঢল। ভক্তরা আসছেন পুণ্য স্নান সারছেন ত্রিবেণী সঙ্গমে। যে মানুষ কিন্তু আজও উৎসাহ উদ্দীপনার সাথে তারা কিন্তু সঙ্গমস্থলে আসছেন পুণ্য স্নানের জন্য। বুধবার মহাকুম্ভে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন মোদী। পুণ্য স্নানের পর গঙ্গায় দাঁড়িয়ে রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপ করলেন প্রধানমন্ত্রী। সূর্য প্রণাম আরতিও করেন প্রধানমন্ত্রী। পুণ্য স্নান ছাড়া মহাকুম্ভে আরেক আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে 1,51,00,000 রুদ্রাক্ষের মালায় তৈরি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। সেই শিব সাধনায় তারা কিন্তু আসছেন এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রুদ্রাক্ষের মহাদেব, সেটা দেখার জন্য। এবং এখানে কিন্তু প্রত্যেক দিন যারা কুম্ভরাজ প্রয়াগে আসছেন তীর্থ করতে, তাদের কিন্তু অন্যতম আকর্ষণ এবং শ্রদ্ধার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। প্রয়াগরাজে যখন চলছে মহাকুম্ভ, তখনই হুগলির ত্রিবেণীতে ভূমি পুজোর মধ্য দিয়ে সূচনা হলো অনুকুম্ভের। বুধবার ত্রিবেণীর কুম্ভ মেলার মাঠে আয়োজন হয় যজ্ঞের, হয় কুম্ভ মেলার ধ্বজোত্তোলন। এই বাংলার এই তীর্থকে আবার পুনর্জাগরণের জন্য এখানে আমরা আবার বিগত 3 বছর ধরে আবার এই কুম্ভ মেলা সংগঠিত করে আসছি। আগামী মাঘী পূর্ণিমা উপলক্ষে 11, 12, 13 ফেব্রুয়ারি এখানে আবার সংগঠিত হবে সেই কুম্ভ মেলা। 700 বছর আগে এখানে কুম্ভ হতো বলে দাবি মেলা কমিটির। সেই কুম্ভকেই ফের নতুন করে শুরু করতে চলছে উদ্যোগ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।